কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা বাঙালিরা আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে আর কিছু করি বা না করি, তবে বিভিন্ন রকমের রান্না বান্না করে লোককে যেমন খাওয়াতেও ভালোবাসি, সেরকম নিজেরাও খেতে ভালোবাসি। সামনেই তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর স্পেশাল মেনু হচ্ছে গোটা সেদ্ধ। তবে নিয়ম অনুযায়ী আমার শ্বশুর বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ করা হয় না, তাই আগেই গোটা সেদ্ধটা করে খেয়ে নিতে হয়। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে এই গোটা সেদ্ধর রেসিপি শেয়ার করব। গোটা সেদ্ধ খেতে ভালোবাসে বলে কর্তামশাই এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছে। লাউ শাক, পালং শাক, শিম, মটরশুঁটি, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, তো সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছে। দেখো এখানে আমার মা গোটা সেদ্ধর জোগাড় করছে। এখানে বেগুনগুলো ভালো করে ধুচ্ছে, এগুলো সব আজকে ঝেঁচেঝেঁচ করে কেটে এটাকে আজকে গোটা সেদ্ধ হবে। কত কিছু সবজি। তো এখানে দেখো আমার বাবা বসে আছে, ওখানে আমার মা কি করছে, এখানে সিম, ফুলকপি। ছেলের কথা শুনতে শুনতে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। গোটা সেদ্ধর জন্য কিছু কিছু সবজি কিন্তু গোটাই রাখতে হয়, যেমন আলু, বেগুন, শিম, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপির পিসগুলো একটু বড় রাখলেই হবে। লাউ শাক আর পালং শাক একসাথেই কেটে রেখে দিয়েছি। বেগুনের সাইজটা একটু বড় ছিল বলে আমি এখানে 4 পিস করে নিয়েছি। এদিকে একটা মশলা করে নিলাম। তো এই মশলাটার মধ্যে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখতে হবে। গোটা সেদ্ধর জন্য সর্ষের তেলের পরিমাণটাও একটু বেশি লাগে। তেলের মধ্যে আলুগুলো দিয়ে তার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। গোটা সেদ্ধ সবজি যদি এইভাবে ভেজে করতে পারো তাহলে দেখবে গোটা সেদ্ধর টেস্ট কিন্তু দারুণ হয়। তো আলুগুলো একটু লাল হলেই আমি তুলে নেব, আর যে পাত্রের মধ্যে করব একেবারে সেই পাত্রের মধ্যেই আমি কিন্তু আলুটা ভেজে তুলে নিলাম। তো আমি একটা বিরিয়ানির হাঁড়ি নিয়েছি, এতে নাড়তেও আমার সুবিধা হবে। সিমটা ভাজতে ভাজতে এদিকে আরও একটা মশলা করতে হবে, বাটা মশলা, যার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে একসাথে পেস্ট বানিয়ে নেব। তো এদিকে দেখো অল্প অল্প লবণ আর হলুদ দিয়ে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। মটরশুঁটি, শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সমস্ত সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারই সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা এখানে তোমাদের মতনই ব্যবহার করবে, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো, কারণ গোটা সেদ্ধর একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর আমি যাতে মশলাটা করেছিলাম, তো তার মধ্যেই 2 কাপ জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে তো হাঁড়ির মধ্যেই আমি মশলাটা ঢেলে দিলাম। এরপর ভিজিয়ে রাখা মটরশুঁটি আর ছোলা দিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এরপর উপর থেকে লাউ শাক আর পালং শাক যেটা আগে থেকেই কেটে রেখেছিলাম সেটা দিয়ে তার ওপরে আরও অল্প একটু লবণ ছড়িয়ে দেব, যাতে শাকের মানে শাকের যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোর মধ্যেও লবণটা যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাঁড়িটা বসিয়ে দিতে হবে। 10 মিনিট পর খুলে দেখব। ওপরের সবজিগুলোকে নিচে আর নিচের সবজিগুলোকে ওপরে করে দিতে হবে, যাতে সব দিক থেকেই সবজির মধ্যে মশলাটা যেতে পারে আর সমস্ত সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। অনেক সময় ডাঁটাগুলো ওপরে থেকে যায়, ডাঁটাগুলো শক্ত হয়ে যায়, যে কারণে সবজিটা মানে ডাঁটাগুলো একটু নিচের দিকে করে দিলে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও 10 মিনিট পর খুলে দেখব। তো দেখো এখানে আমার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, কারণ সবজি থেকে অলরেডি জল বেরোবে, তাই জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবে। জল বেশি হয়ে গেলে এদিকে জল শুকাতে গেলে সবজি পুরো ঘেটে যাবে। গোটা সেদ্ধর মধ্যে সবজি যদি গোটা গোটা না থাকে তবে সেই গোটা সেদ্ধ খেয়ে কিন্তু মজা নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে গোটা সেদ্ধ সবজিগুলোর মধ্যে আলুগুলো কি সুন্দর গোটা গোটা হয়ে আছে। এরপর আমি গোটা সেদ্ধর মধ্যে ঘি দিয়ে দেব, আর ওই যে আগে মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেব। এরপর মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আমরা হাঁড়িটা চাপা দিয়ে দেব, যাতে সমস্ত ফ্লেভারটা মশলার আর ঘিয়ের গোটা সেদ্ধর মধ্যে চলে যায়। তো দেখো গোটা সেদ্ধ তো আমার রেডি হয়ে গেছে, এবার পালা পরিবেশন করার।
তবে তোমরা যে জলটা দেখতে পাচ্ছ, এখন যেহেতু গরম তো জলটা এখনও টানেনি, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর এই জলটা, বাকি যে জলটা আছে সেই জলটা এই সবজির মধ্যে টেনে যাবে। আজকের এই গোটা সেদ্ধর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। ছেলে তো আমার খেতে বসে পড়েছে, তবে আমার গোটা সেদ্ধ খেতে বেশি ভালো লাগে মুড়ির সাথে, কারণ মুড়ি না হলে গোটা সেদ্ধ একেবারেই জমে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার অন্তত ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই গোটা সেদ্ধ রেসিপি। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।